অঙ্কিত জুনিকে বলে, আপনার যদি লেখালেখির ব্যাপারে কোনো সাহায্য লাগে তাহলে আমাকে বলবেন। এখানকার একটা সদরেই কলেজ আছে, ওখানকার কলেজে আমার বন্ধু প্রফেসর, আপনি আমায় বলতে পারেন। জুনি বলে, আমার যদি সাহায্য লাগে তাহলে বলবো। অঙ্কিত বলে, দয়া করে আপনি আমাদের নিষ্পাপ বন্ধুত্বটা নষ্ট হতে দেবেন না। যে কোনো পরিস্থিতিতে আমি আপনার পাশে আছি। এ কথা শুনে জুনি সেখান থেকে চলে যায়। ওদিকে কথা টুলের ওপর দাঁড়িয়ে জানলা খুলতে গেলে কিন্তু খুলতে পারে না। আর অগ্নি এসে পিছন দিকে বসে থাকে। কথা পিছন ঘুরে অগ্নিকে দেখে ভয় পেয়ে গিয়ে অগ্নির গায়ের ওপর পড়ে যায়। এরপর অগ্নি বলে, তুই ওখানে কেন উঠেছিলি? কথা বলে, আমি জানলাটা খুলতে উঠেছিলাম। তারপর অগ্নি কথাকে চিন্তিত দেখে বলে, কি হয়েছে তোর বল। কথা বলে, কয়েকদিন ধরে জুনিকে চিন্তিত দেখছি, ওর মনটা খারাপ, কিন্তু আমায় কিছু বলতে চাইছে না। অগ্নি বলে, দেখ, তোর আর জুনির দায়িত্ব আমি নিয়েছি। কথা বলে, আপনি আর আমাদের জন্য কত করবেন? অগ্নি বলে, বন্ধু হয়ে বন্ধুর জন্য করাই যায়। কথা বলে, যদি আপনার মায়ের পছন্দ করা মেয়ে এসে আপনাকে বলে আমি আপনার কে হই, তখন আপনি কি বলবেন? এ কথা শুনে অগ্নি ঘাবড়ে যায়। কথা বলে, আরে একটুকুতে ঘাবড়ে গেলেন? বলবেন যে আমরা মানবিকতার খাতিরেই বন্ধু। পরের দিন সকালবেলায় ম্যান্ডি অগ্নিকে বলে, কি কাজ করতে হবে আমায় বলুন, আমি সব কাজ করে দেব। অগ্নি বলে, তুমি আমার জামাটা কেচে দাও। এরপর ম্যান্ডি অগ্নির জামাটা নিয়ে জড়িয়ে ধরে। সেটা দেখে কথা বলে, তুমি ওনার জামাটা নিয়ে কি করছো? এই নিয়ে ম্যান্ডির সাথে ঝগড়া করে। ঠিক তখনই অগ্নি বলে, এত চিৎকার চেঁচামেচি হচ্ছে কেন? কথা বলে, ও আপনার জামা নিয়ে কি করছে? অগ্নি বলে, আমি তো ওকে কাচতে দিয়েছি। কথা বলে, ওর কিছু কাচতে হবে না, এই বলে জামাটা নিয়ে নেয়। আর ম্যান্ডি সেখান থেকে চলে যায়। অগ্নি আর কথা সমানে ঝগড়া করে যায়। সেই মুহূর্তে তিমির, নূপুর, অঙ্কিত আর প্রত্যয় আসে। আর তারা বলে, কি হয়েছে? কথা বলে, ওই চাপা কথায় কথায় পাচক মাসের গায়ে উঠে যাচ্ছে। এসব কথার মধ্যে নূপুর বলে, আমরা যে মেলা থেকে ঘন্টা কিনলাম সেটা ঠিক করে রাখতে হবে তো। পাশ থেকে তিমির কথাকে বলে, তুমি একটা কাজ করো, তুমি পাচক মশাইয়ের গলায় একটা ঘন্টা বেঁধে দাও, তাহলে পাচক মশাই যেখানে যেখানে যাবে তুমিও কাজ করতে পারবে। এই কথা শুনে সবাই হাসতে থাকে। আর কথা বলে, এগুলো নিয়ে মজা নয়, গ্রামের লোকরা এটাকে মঙ্গল ঘন্টা বলে। আমরা এক কাজ করি, আমরা দরজার সামনে ঘন্টাটা বেঁধে দিই। এই বলে কথা দরজায় মঙ্গল ঘন্টা বেঁধে দেয়। আর হঠাৎ করে দমকা হাওয়াতে মঙ্গল ঘন্টাটা পড়ে গিয়ে ভেঙে যায়। আর কথা বলে, এটা কি হলো, কোনো বিপদ আসছে না তো? অন্যদিকে জুনি সিংহরাজার মন্দিরে আসে ছদ্মবেশী সাধু বাবা প্রান্তিকের আসল উদ্দেশ্য জানার জন্য।